দেশের স্বাধীনতা বাবদের ভূমিকা মন্ত্রী সুধাংশু দাসের পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হলো বিতর্ক। সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি লড়াই শুরু করেছেন মন্ত্রী সুধাংশু ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ কেবল কোনো ইস্যু নিয়ে মঞ্চে দাঁড়িয়ে বা মাইক্রোফোন হাতে নিয়ে হাটে বাজারে দাঁড়িয়ে অভিযোগ তোলা নয়, ধারণার বাইরে থাকা কোনো ইস্যুকে টেনে এনে ঠান্ডা পরিবেশে বসে সামাজিক মাধ্যমে এই ইস্যুকে নিয়ে দরজা করা এখন এক নতুন সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। আর এটাকে ভিত্তি করেই সামাজিক মাধ্যমে চলে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। বুধবার রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তাতে দেশের স্বাধীনতা ও দেশের বরেণ্য ব্যক্তিদের উদাহরণ টেনে দেশের স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের কোনো অবদান নেই বলে দাবি করেন। মন্ত্রী সুধাংশুর এমন দাবি নস্যাৎ করে দেওয়া সহ দেশের স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রবাদীদের অবদান কি তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিকে আবার সিপিআইএম এর অফিসিয়াল পেজ থেকেও মন্ত্রীর বক্তব্যকে বিরোধিতা করেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, মন্ত্রী সুধাংশু দাস দাবি করে বলেছেন, বামপন্থীরা ভারতের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা গণতন্ত্রের বিরোধী। রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা অপমান করেছে বুর্জুয়া কবি বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান, স্বামী বিবেকানন্দকে যারা পাগল বলে কটূক্তি করেছিল, যারা রাম মন্দিরের বিরুদ্ধে ছিল, যারা সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতির তীব্র বিরোধিতা করে, স্বাভাবিকভাবেই আমি সনাতন ধর্মের পক্ষে কথা বলার কারণে এইসব বিবৃতি মানসিকতা সম্পন্ন বামপন্থীরা আমার বিরুদ্ধে অপপ্রচার করবে, এটাই স্বাভাবিক। তবে হাস্যকর বিষয় হলো, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে বামপন্থীরা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য বর্তমানে মুর্শিদাবাদ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফেরিওয়ালা এনে মানুষের এনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না, কারণ রাজ্য তথা দেশের মানুষ জানে যে বামপন্থীরা সর্বদাই মিথ্যাবাদী হয়, যার ফলে দেশব্যাপী কমিউনিস্টরা অপ্রাসঙ্গিক। মন্ত্রী সুধাংশু দাসের এই পোস্টের পাল্টা হিসেবে সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দুটি পৃথক পোস্ট করে মন্ত্রী সুধাংশু দাসকে পাল্টা অভিযোগে বিদ্ধ করেছেন। জিতেন্দ্র চৌধুরী একটি পোস্টে লিখেছেন, রাষ্ট্রপতি মন্ত্রী মহোদয় জানাবেন কি সেলুলার জেলের বোর্ডে জল করা নামগুলি 80% কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ডের, রাষ্ট্রবাদী কতজন ছিলেন? আরেকটি পোস্টে লিখেছিলেন, মন্ত্রী সুধাংশু দাসের জ্ঞাতার্থে 1943 সালে মুম্বাইয়ের অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির একক সম্মেলনে যোগদানকারী 193 প্রতিনিধির স্বাধীনতা সংগ্রামে জেল খাটার সম্মিলিত সময় ছিল 411 বছর। এছাড়াও সিপিআইএম এর অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়, মন্ত্রী সুধাংশুর ভরসা এখন বিকৃত ইতিহাস। স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে ব্রিটিশের সহায়তাকারীরা আজকের ভারতের দেশদ্রোহী আর দেশপ্রেমিক ঠিক করে দিচ্ছে, এ নিয়ে তারা একটি দীর্ঘ অডিও বার্তা প্রকাশ করেছেন। মন্ত্রী ও বিরোধী দলনেতার একের বিরুদ্ধে অপরের অভিযোগ রাজ্যের মানুষকে তাড়িয়ে উপভোগ করছে, সেটার বলার অপেক্ষা রাখে না। যদিও বিরোধী দলনেতা বা সিপিএম এর তরফে ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর এখনো দেয়নি মন্ত্রী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।